এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমাদের সমর্থন করে কিনা হয়তো ভুলটা বিলপিটে করবার সুযোগ দিলেও দিতে পারে। দেখা গেল তুলনামূলকভাবে ভোটের দিন 8 তারিখ বলবা কিছু কিছু জায়গায় সেখানে হয়নি ঘটনা তারা কয়েকটা জায়গায় প্রতিদল তো ঢুকি হয়নি, বিলুনিয়া হয়নি, উদয়পুরে হয়নি, সোনামুড়ার একটা অংশ হয়নি, গোয়ার একটা অংশ হয়নি, আর পশ্চিমে তো প্রার্থী দাঁড়াতে পারবে বোলপুর জিরায় ঢুকি হয়নি, কারণ আগেই যারা জিতে নিয়েছে দাঁড়াতে না দিয়ে মানে এই কয়েকটা জায়গায় উল্লেখ করা বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে সেখানে মোটামুটি ভুল হলো। তাদের একটা ধারণা অনেকদিন তৈরি হয়েছিল হয়তো গণনাও নির্বিঘ্ন হবে। গণনা শুরু হলো 12:30টার পর থেকে, যখন তারা বুঝতে পারলো এ তো উল্টো দিকে চলে যাচ্ছে, এ তো বিজেপি জিতছে না, এ তো বামফ্রন্ট জিতছে, বামফ্রন্টের সঙ্গে যেখানে কংগ্রেসের কিছু কিছু আসনে সমঝোতা হয়েছে সেখানে কংগ্রেস জিতছে, বিজেপিতে হেরে যাচ্ছে, তারপরে কিন্তু কৌশল পরিবর্তন করে বাধ্যত যেটা মনে হয়েছিল যেন গণতন্ত্রের একটা নতুন আলখাল্লা লাগিয়ে মানুষকে মোহগ্রস্ত করার চেষ্টা করছে, ছিঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে তারা ব্যাপক আক্রমণ সংগঠিত করতে শুরু করলো, যেটা শুরু করলো সোনামুড়া কাঠালিয়া। আপনারা খবর পেয়েছেন, দেখেছেন কোথায় কি হচ্ছে। কাজেই দেখা যেতে যাচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি বৃক্ষণাগার ভারতবর্ষের আরো অনেক রাজ্যেই ভোটের গণতান্ত্রিক অধিকার নানা কৌশলে বিজেপি হরণ করছে, কিন্তু ত্রিপুরাতে যেভাবে একেবারে ব্যয়বহুল হয়ে নেতা হয়ে আক্রমণটা সংগঠিত করছে সব জায়গায় হয়তো সেভাবে করছে। এরকমটা পশ্চিমবাংলায় তৃণমূল করছে, বাধ্যত তৃণমূল এবং বিজেপি সেখানে ককফাইট করছে, কিন্তু আসলে গোপনে একটার সাথে অপরের সমঝোতা আছে। এবং বিজেপি তৃণমূলের জয়টাকে তারা মানে অন্যভাবে দেখে না, বামফ্রন্ট গণতান্ত্রিক শক্তি তাদের জয় হারাতে, জয়কে ঠেকাতে তৃণমূলের জয়, বিজেপির কিছু আসন হারিয়েও তারা মনে করে যে এতে তাদের তেমন কোনো ক্ষতি নেই, কাজে ওখানেও ভোট প্রহসন হচ্ছে। কিন্তু বিজেপি সরাসরি আমাদের ত্রিপুরায় যা করছে, ভারতবর্ষ আগামী দিনে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য এই যে সংবিধানটা, এই সংবিধানটাকে তারা একেবারে উলটপালট করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র অগ্রসর হচ্ছে, এই ষড়যন্ত্র তারা পরিহার করবে এটা মনে করলে ভুল করা হবে। তাই আমরা যেটা বলছি গণতন্ত্র উদ্ধার করতে হবে, ভোটের অধিকার আমাদের স্থাপন করতে হবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি সংসদের যে গুরুত্ব, বিধানসভার যে গুরুত্ব, বিরোধী দলের যে স্বাধীন কথাবার্তা বলার যে অধিকার, এটাকে সুসংহত করতে হবে। এটার উপর আক্রমণ আসছে। নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, ভিন্ন দল, ভিন্ন সংগঠন, আন্দোলন, সংগ্রাম করার অধিকার, এই সবগুলো মিলেই তো গণতন্ত্র অধিকার। এই শুধু 5 বছর পর পর একটা ভোট দিলাম এটাই না, এটা গুরুত্বপূর্ণ, সবটা মিলিয়ে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর সম্পর্কে রক্ষা কবচ আমাদের সংবিধানের মধ্যে আছে।